ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমরাও পরিবার পরিজন নিয়ে খুব ভালোই আছি। শুরু করছি আরও একটি ব্লগ ভিডিও। আশা রাখছি ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আজকে সকালবেলার নাস্তার তেমন কোনো প্যারা নেই। গতকাল রাতে আমি ভাত তরকারি রান্না করেছিলাম। আমার ছেলে ওগুলো খেয়ে যাবে আর ওকে একটু দুধ চা করে দিয়েছি। যাই হোক, ও খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি, ও এখন খাবে। আর আমি বাসার ভিতরে যে মানি প্লান্ট গাছগুলো ছিল ওগুলো একটু পানি ফেলে নতুন পানি দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। যাই হোক, চলে আসলাম ব্যালকনিতে আমার ছেলের ফুল বাগানটা দেখানোর জন্য। আমার যেহেতু বাসার ভিতরে একটা ব্যালকনি, তাই তেমন একটা বেশি গাছ লাগাতেও ওকে দেই না। মাশাআল্লাহ, দেখেন গাছগুলো কত সুন্দরভাবে গ্রোথ বেড়ে উঠেছে। আমার ছেলে আবার সুন্দর করে গাছ লাগাতে পারে। দেখেন, আমি বাসার এমন অনেক অপ্রয়োজনীয় বক্স ফেলে দিয়েছি, ওগুলা ও কী করেছে, সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে। ও বলছে, আম্মু দেখো, এগুলাতে আমি সুন্দর করে রিসাইকেল করে গাছ লাগিয়েছি। এরপরে তুমি নতুন টব কিনে সেগুলাতে আবার এই বক্সগুলো রেখে দিও, এই বক্সগুলো দেখা যাবে না। ও যে এত সুন্দর করে গাছ লাগাতে পারে, মাশাআল্লাহ, আমি ভাবতেই পারি নাই। তবে আমি মাটিতে তেমন একটা গাছ লাগাতে পারি না। আর এই যে একটা মগ দেখেন, এই মগে একটা গাছ ছিল, ওটা মরে গেছে। আমি ফেলতে চেয়েছিলাম, কারণ মগটা আমার কাছে দেখতে ভালো লাগে না, কিন্তু ও বলে, দেখো আম্মু, এটার ভিতর থেকে আমি চারা উৎপাদন করব। দেখেন, 3টা চারা বের হয়েছে। ও কি সুন্দর করে গাছ লাগিয়েছে। গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগে। আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে আসলাম। ছেলে খাবার খেয়ে চলে গেছে স্কুলে। আর এখন আমার হাজব্যান্ডের জন্য আমি রুটি আর সবজি করব। তাই আমি এখানে অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি আর সবজি করব। সবজির জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আজকে আমি সবজি করব শসা, আলু আর টমেটো দিয়ে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে প্রতিদিনের মতো যে কথাটি রিকোয়েস্ট করি, তা হলো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি অলরেডি এই কাজটা করেছেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিও মেক করা অনেক কষ্ট। আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্লিজ, চ্যানেলটি নতুন, আপনারা যদি সাবস্ক্রাইব করে পাশে রাখেন তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। যাই হোক, কথা বলতে বলতে আমার আলু আর শসাটা আমি আগে দিয়েছি, এগুলা কষিয়ে, টমেটো যেহেতু একটু নরম তরকারি তাই আমি একটু পরে দিয়েছি। এবার সবগুলো তরকারি ভালো করে মানে নেড়ে চেড়ে কষিয়ে মিক্সড করে এখন এর ভিতরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। যাই হোক, সবজিটা আমি ওই চুলায় বসিয়ে দিলাম। আর এখন এই চুলায় আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য। টমেটো দিয়ে সবজি করলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, কারণ টমেটোর কালারটাই যেন কীরকম। আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে বলবেন। আমার লাইফে কিন্তু আমি সব সবজির ভিতরে টমেটো সবজিটা অনেক পছন্দ করি। এদিক দিয়ে আমার রুটিগুলো আস্তে আস্তে শিখে নেওয়া হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আরেকটি রুটি দিয়ে দিলাম। দেখেন রুটিটা কত সুন্দর ফুলেছে। ওই যে বললাম, ডোটা সুন্দর করে ধরা হলে প্রত্যেকটা রুটি এভাবে ফুলে যাবে। আর এভাবে আমি প্রত্যেকটা রুটি সেঁকে নেব। আমার সবজিটাও হয়ে গেছে। এখন আমি সবজিটা আর রুটিগুলো টেবিলে দিয়ে দেব। আমার হাজব্যান্ড এখন খেয়ে ও আবার কলেজে চলে যাবে। আমার হাজব্যান্ডকেও 9টার ভিতরে নাস্তা দেওয়া লাগে, কারণ ওর ক্লাস 9টা থেকে শুরু হয়, তাই ওকে 8:30টায় বের হতে হয়। মাঝে মধ্যে আমি 9টায় নাস্তা দিই, আর দেখা গেছে মাঝে মধ্যে আমি 8:30টায় রেডি করে দিই। আজকে আর ডাইনিং টেবিল পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করলাম না। অফ ক্যামেরায় আমি বেডরুম পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন তো বেডরুমে আপনাদের সাথে শেয়ার করি গোছানোটা।
আজকে আমি থালাবাটিগুলো ধোয়াই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড বলতে কেউই নেই, তাই আমি সব কাজ একা হাতে সামলাই। আর কিভাবে করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। কথা বলতে বলতে আমার থালাবাটিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন স্ট্যানারে দিয়ে দেব পানি ঝরে যাওয়ার জন্য। এদিক দিয়ে সিঙ্কটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা তো দেখেন আমি যতবারে থালাবাটি ধুই ততবারে সিঙ্কটা সুন্দর করে পরিষ্কার করে নেই, কারণ আমার সিঙ্কটা ঝকঝকে তকতকে থাকা লাগবে। একটু ঘোলাটে লাগলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, অফ ক্যামেরায় আমি দুপুরে রান্নার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। আজকে আমি চিকেন রান্না করব। এটা হচ্ছে সোনালি চিকেন, আর চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো শসার একটা ঝোল করব। এখানে আমি আজকে আদা রসুন পাটায় বেটে নিয়েছি, কারণ আমাদের বাসায় আজকে বিদ্যুৎ নেই, তাই আমি গ্রাইন্ডার করতে পারি নাই। আজকে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এখন আমি মাংসটা রান্না করব, সেজন্য আজকে মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সেজন্য এখানে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন একটুখানি মশলার পানি দিয়েছি। এর ভিতরে আমি 3 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আমার চামচটা একেবারে ছোটো, তাই আমি 3 টেবিল চামচ দিয়েছি। আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মরিচের তেমন একটা কালার নেই, তাই রান্না করার পর তরকারিতে তেমন একটা কালার আসে না। যাই হোক, এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 1 টেবিল চামচ জিরা বাটা। এবার সবগুলো মশলা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দেব। এবার আমি চিকেনগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা তখনই বেশি স্বাদ হয় যখন কষানোটা সুন্দর হয়। একটুখানি আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিব, কারণ আমি একসাথে ঝোলের পরিমাণটা অ্যাড করব। আমি মাংস রান্না করলে দুইবারে ঝোল দেই না। একসাথে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে এখন আমি ওই পাশে মাংসটা বসিয়ে দিয়েছি। এই পাশে আমি চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। এভাবে চিংড়ি মাছের তরকারিটা আমার মা আমাকে শিখিয়েছে। এই তরকারিটা আমাদের ওখানে প্রায় সবসময় আমাদের বাসায় রান্না করে। এই তরকারিটা আমার কাছে ভীষণ পছন্দ। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক মজা হবে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর হাফ চা চামচ রসুন থেতো করা দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলা আমি একটু কষিয়ে নেব। এরপর এর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ 1 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মানে হলুদ মরিচ হলো যার যার পরিমাণ অনুযায়ী মাংসতে মাছ বা মাংসতে ব্যবহার করবেন। আমি হলুদ মরিচের তেমন একটা খাই না। যতটুকু প্রয়োজন ততটুকুই দিই, চাইলে আপনারা এর চেয়ে বেশি বা কম দিতে পারেন। এবার একটুখানি পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব, তা না হলে তেলের ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পুড়ে যাবে। একটুখানি পানি দিয়ে ভাজা ভাজা করে নিলে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি জানি আমার সব আপুরাই আমার চেয়ে ভালো রান্না করতে পারে, যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, তাই আমি কম বেশি যতটুকু পারি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। হয়তোবা অনেক নবদম্পতি আছে, তারা ডিটেলসে বলে দিলে সুন্দর করে রান্নাটা করতে পারলো। যারা আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও দেব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটাও প্রায় হয়ে গেছে, আর আলু আর শসাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো একটু পরেই দেই, যেহেতু একটা নরম তরকারি, তা না হলে গলে যাবে। আর এদিক দিয়ে আমি একটু বেশি পরিমাণে আদা রসুন আর
জিরা ফাটাই বেটেছি, কারণ আমি এগুলো পরের দিন আমার লাগবে। আমি একটু চিকেন ফ্রাই করব, সেজন্য এটুকু ফ্রিজে রেখে দেব। জানি না আমার ভিডিওটা এখান দিয়ে কেন যেন বাজতেছে, প্লিজ ইগনোর করবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সুন্দর করে ভিডিও ভয়েস ওভার আর এডিট করার চেষ্টা করি, কিন্তু তারপরেও যেন কোথাও না কোথাও প্রবলেম থেকে যায়। তারপরে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে মাংসটা হয়ে গেছে, আমি মাংসটা একটু মাখা মাখা করে করব। ৩ থেকে ৪টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি উপরে, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। মাংসটা এখন আমি একটা বাটিতে নিয়ে নেব। আর এদিক দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর সাথে একটু পানি অ্যাড করব। সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে পানিটা অ্যাড করা, আর দেখা গেল না। যাই হোক, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। এবার আমি 2টা তরকারি বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন আমি এগুলো টেবিলে দিয়ে দেব। আমাদের নারীদের লাইফটা হলো একটা স্ট্রাগলের লাইফ, একটা ভিডিও তৈরি করতে যে কত সংগ্রাম করতে হয়, সেটা আমি যখন আগে লাইফস্টাইল ব্লগ দেখতাম তখন বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি যখন নিজে লাইফস্টাইল ব্লগ করি তখন বুঝি। তবে আমার ভিউয়ার্স আপুদের উচিত যে ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়া। যাই হোক, খাবার দাবার খেয়ে বিকেলের নাস্তা তৈরি করার জন্য চলে এসেছি। আজকে আমি চাউমিন তৈরি করব, তাই চাউমিনের পরিমাণ যেহেতু কম, তাই আমি এখানে এক কাঠি স্টিক নুডলস দিয়ে দিয়েছি। ওটাও দেখতে চাউমিনের মতোই মোটা। যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব। আমি আজকে চাউমিনটা একেবারে হালকা উপকরণ দিয়ে তৈরি করব। চাইলে এর সাথে চিকেন, ক্যাপসিকাম আরও অনেক কিছুই অ্যাড করা যায়, কিন্তু এগুলো আমার বাসায় এখন নাই, যেহেতু দুপুরে চিকেন রান্না করেছি, তাই চাউমিনের সাথে চিকেন অতটা ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, এতে করে চাউমিনটা ঝরঝরে থাকবে আর আঠালো ভাব আসবে না। যাই হোক, এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল একটু পরিমাণে কমই দিয়েছি, দেখি লাগলে আবার পরে দেওয়া যাবে। এখন আমি এর ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর একটু তেল দিতে হবে, একটু পরিমাণে কম হয়ে গেছে। পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য একটা নারী সকাল 6টা থেকে রাত 12টা অবধি তার ফ্যামিলির মানুষের চাহিদা পূরণের জন্য অনবরত কাজ করে যায়, কিন্তু তারপরেও ফ্যামিলির মানুষ নারীদেরকে সম্মানের চোখে খুব কমই দেখে। আমাদের সমাজে 90% নারী অবহেলিত তাদের ফ্যামিলির পরিবার পরিজন দ্বারা, কিন্তু এটা আমাদের পরিহার করা উচিত, আমাদের নারীদেরকে সম্মান করা উচিত। যাই হোক, একটু উপদেশমূলক কথাও বললাম। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি ম্যাজিক মিনি প্যাকেট মশলা, আর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভেঙে একটু জোড়া করে নেব। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিলি সস। যেহেতু আমি টমেটো দেবো এখানে, তাই চিলি সসটাই দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার এই সবগুলো উপকরণ চেপে ভেঙে জোড়া করে নেব। সে পর্যন্ত ওয়েট করতে হবে।
এরপর এর সাথে দিয়ে দিব টমেটো কুচি। যেহেতু আমার টমেটোটা নরম সেজন্য আমি একটু পরেই দিয়েছি। চাইলে আপনারা পেঁয়াজ কাঁচামরিচের সাথেও দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব এগুলো একটু মিক্সড হয়ে ফ্লেভারটা ছড়ানোর জন্য। এবার আমি আরও একবার চেপে চেপে এগুলোকে ঝরঝর করে নেব যাতে একটা রসালো ভাব আসে। এরপর দিয়ে দেব চাউমিন, সিদ্ধ করে রাখা চাউমিনটা। এবার এগুলোকে আলতোভাবে উল্টায় পাল্টায় মিক্সড করে নিতে হবে। এভাবে চাইলে আপনারা চাউমিনটা তৈরি করে খেতে পারেন, হালকা উপকরণ দিয়ে, খারাপ লাগে না। তারপর দিয়ে দিলাম চাউমিনের ভিতরে মশলা 1 প্যাকেট। এবার এটাকে উল্টায় পাল্টাই নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এটার সাথে চিকেন দিলে আরও মজা হয়, কিন্তু যেহেতু আমি দুপুরে চিকেন রান্না করেছি তাই চিকেনটা অ্যাড করলাম না। একটু দেখেছি যে লবণ হয়েছে কিনা। আমি মাঝে মধ্যে এভাবে চুলার উপর থেকে একটু টেস্ট করে দেখি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। অনেকক্ষণ পর্যন্ত নাড়তে হবে মিক্সড না হওয়া পর্যন্ত। এবার ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে ভিতরের ফ্লেভারটা পুরো চাউমিনে ঢুকে যায়। আমি আমার সব ধরনের রান্নাতে একটু ঢাকনা দিয়ে ডেকে দিই। আমার মনে হয় এতে করে রান্নার ফ্লেভার সব কিছু রান্নাটা মজা হবে। যাই হোক, চাউমিনটা হয়ে গেছে। এখন আমি বাটিতে সার্ভ করে দেব, আমার ছেলে আর মেয়েকে দিয়ে দেব। আর যেহেতু মাগরিবের আজান দিয়েছে আমি একটু পরে খাবো। রেডি হয়ে গেছে গরম গরম চাউমিন। এখন আমার ছেলে আর মেয়ে এগুলো পরিবেশন করবে। আজান নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।